মিনেসান কনিচিওয়া। তো আজকে চলে এসেছি আমরা লেসন 14 নিয়ে। লেসন 14টা বোঝানোর মূল উদ্দেশ্য হচ্ছে, অনেক বাইরা বলে এটা অনেক কঠিন, বুঝতে পারে না বিভিন্ন জায়গা থেকে। তো মূলত হচ্ছে আমি একটু ট্রাই করে দেখি তোমাদেরকে বোঝাইতে পারে কিনা, তোমরা বুঝতে পারো কিনা। তো চলো লেটস গো। লেসন 14 হচ্ছে, এটা হচ্ছে ফ্রমের স্টার্টিং পয়েন্ট, আর এটা হচ্ছে ফ্রম লেসন 14তে। তো আমরা ফার্স্টে আমরা গ্রুপ চিনবো আর কি। গ্রুপ হচ্ছে 3টা থাকে আর কি, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3। তো গ্রুপ 1 নিয়ে আজকে আলোচনা করব। তো গ্রুপ 1 চেনার উপায় হচ্ছে, আমরা যদি মূল ভার্বের শেষ ওয়ার্ডটি, যদি মূল ভার্ব কীভাবে চিনব, আমরা ভার্ব হচ্ছে যেটার সাথে মাছ থাকে সেটা হচ্ছে কি ভার্ব। তাহলে দেখো এখানে কাকি মাছ, তাহলে মাছটা বাদ দিলে মূল ভার্বটা থাকে। মূল ভার্ব কোনটা? কাকি। অর্থাৎ মূল ভার্বের শেষ ওয়ার্ডটি যদি ই কলামের হয়, তো বলে ভাইয়া ই কলামটা কোনটা? আমরা না পড়ছি যে হিরাগানা কাতাকানাগুলো, দেখো এখানে আ লাইন, ই লাইন, অর্থাৎ এটাই বলছি ই লাইনের যে সংখ্যাগুলো, ই লাইনের সংখ্যাগুলো হচ্ছে এখানে দেখো পরিষ্কার দেখা যাচ্ছে, ই ছিরি মি বি নি কি গি সি। ই লাইনের বর্ণগুলো হচ্ছে ই ছিরি মি বি নি কি গি সি। এই বর্ণগুলো যদি মূল ভার্বের শেষ ওয়ার্ডে থাকে তাহলে হচ্ছে গ্রুপ 1-এর। তাহলে কোনটা? গ্রুপ 1-এর। তাহলে দেখো আমরা এক্সাম্পলে যাই। এখানে হচ্ছে কাকি মাছ, তাহলে এখানে মূল ভার্বের যে শেষ ওয়ার্ড কোনটা আছে? কি। তাহলে তো আমরা তো দেখতে পাচ্ছি যদি কি থাকে তাহলে এটা কোন গ্রুপের হবে? গ্রুপ 1-এর। আর দ্বিতীয়তে দেখো নমি মাছ অর্থ হচ্ছে প্রাণ করা। তাহলে আমরা যদি এখানে মাছটা বাদ দিয়ে, তাহলে মূল যে ভার্ব যেটা আছে এটা শেষ ওয়ার্ডটা কি? মি। তাহলে যদি মি কোন কলামে পড়ছে? ই কলামে। তো ই কলামে পড়লে এটা কোন গ্রুপের হবে? গ্রুপ 1-এর। তাহলে সবাই কি বুঝতে পারছো কি না আমাকে নিশ্চয়ই কমেন্টে বলবে, আর আমি যদি বুঝাতে অক্ষম হই তাহলে নিশ্চয়ই বলবে। তো সবাইকে ধন্যবাদ।